পাহাড় গেলেন তিনি গো। গত বছর আলোচনা প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। বন্ধুরা রে আমার যেহেতু মুরব্বীদের একটু অনুরোধ, যুবকদের অনুরোধ দুইটাই রাখবো, এই জন্য দুইটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা দিয়া যাই। আরে মুসা নবী যাই তোর পাহাড়ের ভাই, আমার আল্লাহ মুসা নবীর একটা কিতাব দিব, আমার আল্লাহ আমাদের নবীরও একটা কিতাব দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই, যে এই কিতাবের ভিতর আল্লাহ বললেন সালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে একটু ভুল তো দূরের কথা সন্দেহ নাই, জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমাদের কিতাবের ভিতর পারা হয়েছে বাজারের 30টা, আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয় এই কিতাবের ভিতর পারা আছে 1000। আমাদের কিতাবের ভিতর যে সূরাগুলো দেওয়া হয়েছে সূরা আছে 114টা, মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর সূরা আছে 1000। ভালো করে শুনে নাও, মুসা নবী তোর পারে যাই রে আমার দুর্লভপুর বাসীরা, আমার আল্লাহ কিতাব দিব। আল্লাহু আকবার। আল্লাহ একটা কিতাব দিছে রে ভাই, বিশাল বড় একটা কিতাব। মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে যখন রওনা দেয় রে বন্ধু, এইবার মুসা নবীর উম্মতের কথা ভালো করে শুনে নাও। মুসা নবী যখন 40 দিন পরে কিতাব পাইছে রে ভাই, মুসা নবীর আনন্দ লাগিয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী যখন দলবলের ভিতরে আইছে রে, মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, মাথা কি কয় তোরা কি কইছিলি? আমরা তো তোমাকে একটা কিতাব আনতে কইছিলাম। আমি তো কিতাবই নিয়ে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ে আইছি? জোরে কোন। এইবার মুসা নবীর দেখা সবাই খুশি হয়, নবী গো যাই আপনি যে কিতাব পাইছেন তাহলে বোঝা গেল যে আপনি নবী ঠিক আছেন। দেই তাড়াতাড়ি খোলো তোমার কিতাব আজকে পড়ো। মুসা নবী কই পড়ো, ধীরে ধীরে পড়ি। না ধীরে ধীরে বুঝি না, তাড়াতাড়ি পড়ো, আমার ভালো লাগছে না, হাতটা ঠান্ডা করুন। দেখি আল্লাহ কি কি লিখে দিছে, আমার আল্লাহ কি দিল, কি শুনবেন নি সবাই? এইবার মুসা নবী খুলতেছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী যখন কিতাব খোলে রে, আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী যখন কিতাবটা খোলে এইবার সবাই মুসা নবীর দিকে তাকাইছে। আজকে নবী কিতাব পড়বো, আল্লাহর দেওয়া কিতাব। মুসা নবী প্রথম পৃষ্ঠা পড়তেছে আর বলতেছে জগৎবাসীরা রে, আল্লাহ বলছে যদি কোনো কাপড়ে নাপাকি লাইগা যায় ওই কাপড় ধুইলে হবে না, ধুইলে পাক হবে না। কাপড়ে সেইখানে নাপাকি লাগবে ওইখানে কাটতে ফালাইতে হইব। সব জনগণ কইতে থো, ওইটা আল্লাহ লিখে গেছে না। এটা মুসা নবী এমনি আমাদের বিরুদ্ধে রাগ করে নিজে নিজে লিখে নিয়েছে। নাউজুবিল্লাহ। মুসা নবী কি লিখছে? দিছে কে? লিখছে কে? রাইটার কে? এইবার মুসা নবী কই দেখ আমি লিখি নাই। কই আল্লাহ কি তাই হইতে লিখছে? তুমি জানো না যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি 3 কাটা দেই তাহলে নেংটি হয়ে যাবে। কেন আল্লাহ লিখছে? কই ও ফিসটা তো তুমি পরে ফিসটাই যাও। ও ফিসটা কি? ও ফিসটা ভালো লাগে না, ও ফিসটা বাদ দাও, পরের ফিসটে যাও, সে পরের পাড়ায় যাও। আচ্ছা তাহলে কথা কইছ না। এবার মুসা নবী পরের ফিসটে পড়তেছে। জগৎবাসীরা রে, আমার আল্লাহ বলেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? জোরে কর। সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। যুবক
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি। এবার মুসা নবী বলতেছে, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাইলে তার তওবা করলে কাম হবে না, আর কাল্লা কাটা লাগবে। জনগণ সব খেয়ে গেছে, খায় গান না, এটা আল্লাহ লিখে গেছে। এটা মুসা নবী 40 দিন, তাই যে কোনো 40 দিন রোজা রাখি গিয়া মুসা নবী তা আমার বিরুদ্ধে বানাই নিয়ে আইছে। আসলে কি মুসা নবী বানাইছে? সত্য কথা বলেন নাকি? কে বানাইছে? লেখক কে? দিছে কে? এবার সব জনগণ কই কি তোমার এটা মানি না, এটা যে আল্লাহ লেখছে, আল্লাহ নিজে যদি ওয়াজ করে তোমার ওয়াজ চলবে না, আল্লাহর ওয়াজ করা লাগবে, তাহলে আমরা বিশ্বাস করি। কথা কি বুঝতেছেন? মানে তুমি যে ওয়াজ করলে তোমার ওয়াজ আমরা মানি না, এটা যে আল্লাহ লেখছে, আল্লাহর কোয়া লাগবে, হ্যাঁ আমি লেখছি, আল্লাহ যদি ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, এটা কি সম্ভব? হ্যাঁ, মুসা নবী এবার তুর পারে যায়, আল্লাহ গো কি উম্মত দিলা আমারে, দেখো তোমার দেওয়া কিতাব আমি পড়ে শোনাই, ওরা বিশ্বাস করে না, আর তোমার অবস্থায় পায়খানা করলে প্রসাব করলো। আরে মুসা নবী কইতেছে কোনে ওয়াজ করি রে, আপনারা আমাকে মনে করতেছেন নাকি? আমাকে মুসা নবী কইতেছে প্রসাব করলো কিরা? ও টিকটিকি কিরা, টিকটিকি। মুসা নবী কয় আল্লাহ এ কি করছে, টিকটিকি বানাইছো গা, ওটা বানানো কি দরকার? মুসা নবী বলতেছে টিকটিকি বানানোর কি দরকার ছিল, তুমি টিকটিকি কেন সৃষ্টি করলা? প্রশ্ন করছে কারে? জোরে কর। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, তুমি টিকটিকির বিরুদ্ধে অভিযোগ করলা কখন? বলে মাত্র অভিযোগ করলাম। কয় তুমি মাত্র অভিযোগ করলা, আমি টিকটিকি কেন বানাইছি? আর তোমার এই অভিযোগের 30 বছর আগে টিকটিকি খালি আমারে প্রশ্ন করে মুসারে কেন বানাইছো? মুসারে বানালে কি দরকার ছিল? টিকটিকি 30 বছর আগে আল্লাহকে বলতেছে তুমি মুসারে কেন বানাইলে? মুসারে বানালে কি দরকার ছিল? ও তো তাবলীগ করে না, আমার কাছে এসে কোনোদিন দাওয়াত দেয় না। বেজাল আছে না নাই? কথা মনে বুঝতেছেন না? আমার ভাষা কি বুঝতেছেন? আবার মন বলে এবার একটু বুঝছেন না, বুঝতে গত বছর কথা কইছে, আবার এই বছরও নিয়ে আইছেন, তার মানে একটু হলেও ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? কি যুবকরা চলবো নি? একসাথে বলো চলবো। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা, টিকটিকিটা কেমনে আইলো, কিভাবে আসলো, কোথা থেকে ওর সৃষ্টি হইলো, কিভাবে টিকটিকিটা আমার আল্লাহর কাছে ফিরে যাইব, এই বিষয় আমি পরে বলবো রে ভাই, আগে ঘটনাটা শেষ করে আসি। মুসা নবী কয় আল্লাহ গো মালিক,
এমন উম্মত আমারে দিছো ওদেরকে এত বোঝাই বোঝে না, ওরা শুধু উল্টা পাল্টা কথা কয়, তোমার দেওয়া কিতাব তারপরে ওরা মানে না, তোমার ওয়াজ করবে কয়। আল্লাহ কয় ঠিক আছে যা ওকে কয়া দে, আমি আল্লাহ নিজেই ওয়াজ করব, জোরে কোন সুবহানাল্লাহ। আর কি বেদাল আছে? ওয়াজ করব কিরা একসাথে বলেন আরো জোরে। আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? বউ কার? না একটু টেস্ট করি যে ঘুমে আছে নাকি আমার। তা সবাই সজাগ আছে মোটামুটি, কিন্তু উল্টা পাল্টা একটু উত্তর দেওয়া হয় না। আল্লাহ করে কি হাসি মাখা মুখটা কি জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেতেছেন? আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কি কাউকে কষ্ট দিতেছি? তারপরে একটু কথা আছে, একবারে যে কষ্ট পাবে না এমন কিছু না। মহিলারা তো আমার বিরুদ্ধে কথা কবেই, আছে না? ধীরে ধীরে আসে, আল্লাহ কবুল করুন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে মুসা যাও ওখানে বলে দাও আমি আল্লাহ নিজেই ওয়াজ করব, অমুক জায়গায় প্যান্ডেল করা হোক, ওই প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করব, তোমার উম্মতের মধ্যে কারা কারা শুনবে, যেই নেতারা প্রশ্ন করে ওই নেতাদেরকে নিয়ে আইসো। তে 12 কওমের মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দিয়া মোট 70 জন নেতা, কয়জন? জোরে কোন 70 জন নেতা এবার মাঠে আসবে আর আমার আল্লাহ ওয়াজ করবে। সুবহানাল্লাহ, ওয়াজ করবে কিরা? বন্ধুরা রে আমার এই যে শালা দুর্লভপুর আজকে যুব সমাজ এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে, আজকের মাহফিলের জন্যই তো সাজাইছে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি ওয়াজ করে একটা প্যান্ডেলের দরকার আছে না? এবার আল্লাহ বলতেছে জিবরাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করবা, প্যান্ডেলের চারপাশ দিয়ে জিজি পোকা সেট করবা, অর্থাৎ বাহিরের কোনো আওয়াজ আসবে না। আমি আল্লাহ প্যান্ডেলের মধ্যে ওয়াজ করব, মুসা নবীর উম্মতরা শুনবো, কারণ ওই আমি ওয়াজের ভিতর যদি আবার বাইরের সাউন্ড আসে ওরা কইবো যে কি দেখেরা কি কইলো বুঝলাম না। অতএব বাইরের কোনো সাউন্ড আসবে না, আমি আল্লাহ কথা বলবো আর উম্মতরা শুনবে। জিবরাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করো, আল্লাহু আকবার। আরে এত সুন্দর প্যান্ডেল করা হয় রে, আল্লাহ কই জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহরে বইলা দে তার নেতাদেরকে নিয়ে আসতে বলো, এই মাঠের মধ্যে আমি আল্লাহ ওয়াজ করব। এইবার মুসা নবী কয় এই কামিজ যাবি কিরা করে ওয়াজ শুনবি, কও আল্লাহ ওয়াজ করব। তো এবার 12 কওমের নেতারা দাঁড়ায় কইতেছে কারো যাওয়া লাগবে না, খালি আমরা নেতাগুলি গেলেই, আমরা যদি ঠিক থাকি পুরো সবাই ঠিক, আমাকে আগে ঠিক করেন, ওখানে ঠিক করে রাখবো না, চলেন। এইবার সব নেতা করে নিয়ে গেছে, হারুন আলাইহিস সালাম সাথে নিজেও গেছে, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনই। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার 70 জন নেতা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ ওয়াজ করব, এই মুহূর্তে নীরবতা পালন করতে হবে, আল্লাহু আকবার কোন। আল্লাহ ওয়াজ করবে, কোন কথা বলা যাবে? আমি যে ওয়াজ করতেছি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কোরআন তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোন কথা বলা যাবে না, নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা, তাইলে তোমরা কি পাবা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রহমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার
জীবনে তো অনেক অসুল্লা রে বন্ধু, আজকের এই একটা আলোচনা তুমি বাড়িতে নিয়ে যাইবা। এই যে আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুনা। আরে একটা আয়াত যদি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আমল করতে পারো রে ভাই, আমি বইলা দিলাম রে বন্ধু, ফজরের নামাজ পড়া এবার স্বামী স্ত্রী তোমরা ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াতটা চালু করবা। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তেলাওয়াত ঘরের ভিতর প্রতিদিন নিয়মিত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতর শ্বশুর শাশুড়ি দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, আমাদের আর কোনোদিন কপাল মন্দ হবে না। কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জ্বলে বনবাদরি সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না, সব বন্ধ হবে। বিশ্বাস করেন ভাই, এই আয়াতটা ঘরের ভিতর নিয়ে চালু করবে। অনেক পোলাবান আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর একটু দোয়া করেন। কই কিসের দোয়া? আমার বউ কথা শুনে না, খালি ভেজাল করে, খালি গন্ডগোল করে, আমার মায়ের হাতে করে না, বাপের হাতে করে না, আমাকেও মাঝে মাঝে মারবে আসে। কনসে যুবকের কথা শুনলে তাহলে কত কষ্ট লাগে। আমি আর কি করবো, আমি সান্ত্বনা দিয়ে কই ভাই আমি তো দোয়া করলে কাম হবো না, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও তোমার কাম হবো না। কারণ যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কও না কে? আর ঘরে ঘরে টিভি আছে না নাই? হ্যাঁ, আর সারাদিন তোমার বউরে দিয়ে দিছে টিভি, খালি সিরিয়াল দেখে দেখে ওখানে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়। এই কায়দা কৌশল ওখান থেকে শিখে। আর স্বামীর মাথার চুল কিভাবে ছিঁড়া যায় এখান থেকে শিখে। আছে না নাই? নারাক করতেছেন নাকি? এগুলো ঘরের ওয়াজ। কি মুরব্বি? এই যে মুরব্বি করে জিগাও, আগেকার মুরব্বিরা বউ মারে নাই দেখেন না? হাই রে মারা মারছে, মারতে 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 উঠরে বিছা লাইছে, তাও মহিলারা এভাবে স্বামীর দিকে চায় সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে যদি একটা ধমক দেয়, বউ পায়ের উপর পাও দিলে কয় কি, তুমি কি আমারে ধমক দিলা নাকি? হ্যাঁ, ধমক দিছো নাকি? যদি আমারে তুমি ধমক দিয়ে থাকো তাহলে তোমার গলার রক ছিঁড়ে আলাবো। আছে না নাই? হাই রে ওর কি যে পাওয়ার রে, আল্লাহু আকবার। ওর পাওয়ার চোটে এই মহিলার ভাবই আলাদা। এই শোনো, এটা করবা এটা করবা, অমুকের বাড়ি যাওয়া যাবে না, তোমার মায়ের রুমে যাইও না। হ্যাঁ, আমার মগি শাসন করে, কয় মায়ের রুমে যাওয়া যাবে না, চাপাই চাপা বাইরে দরকার। কথা কোন ঠিক কিনা? আর বাড়ি দিলেও যদি বাড়ি দেন বুঝছেন, তাহলে আজকে মাসলা নিয়ে যেহেতু আজ এসে তাহলে আজ থেকে শিক্ষা নিয়ে যান। যেখানে আমরা যা করবো আল্লাহর রাসূলের সুন্নাত থাকবে। এইবার বউরে যদি মারতে হয় আপনারা মারবেন এক নম্বরে মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক। কি দিয়ে? মিসাক দিয়ে। বউরে যদি মারতে হয় আল্লাহর রাসূলের সুন্নাত, তাহলে মিসাক দিয়ে মারবে। এই যে মুখের উপর যা ঠাস করে যা সোয়ার দেও, নাকটা ফাটা হালাও, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আজকে ওয়াজ করতেছি, বউ মারা যায় বাড়ি যা যা নাক ফাড়া দিবেন, তোরা আমার দোষ হবে। অতএব এগুলি করেন না। যদি মারতে হয় মিসাক দিয়ে মারতে হবে, মিসাক দিয়ে মারা সুন্নাত। আবার মিসাক দিয়ে মারা যদি না, এখনকার মহিলারা কি মিসাক দিয়ে মারলে বুঝবো না? হ্যাঁ, বাড়ি যা সকালবেলা যদি বউরে তো দ্বন্দ্ব লাগে, যদি কোন যে হুজুর ওয়াজ করছে মিসাক দিয়ে মারা সুন্নাত, এবার বউরে যা যদি মিসাক দিয়ে বাড়ি দেন কব নাকি হরো কি আর কি করো না।
সুন্নাত বোঝে না, কথা ঠিক কিনা? ও কবরে কি কি করে না। এবার 2 নম্বরে মারা হলো সুন্নাত কি দিয়ে? রুমাল দিয়ে। একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। এবার রুমাল দিয়ে যদি মারবে যখন কবরে কি, হ্যাঁ ও সব বলে সে বাতাস করতেছে, তাই কবরা। এখনকার মহিলারা এর রুমাল দিয়ে মারা, মিসাক দিয়ে মারা সুন্নাত বোঝে না। যদি মারতে হয় খাইটে দিয়ে পিটাইতে হয়। হ্যাঁ, গরু বাইরে যে লরি, সেই লরি দিয়ে বাড়ি দিলে তখন কই কি, তুমি আমাকে মারলা কে? আমাকে আজকে মারবে, মারতে মারতে মারিয়া ফেলাইবে, নইলে তুমি আমার বাপ। স্বামী কয় কি? এরকম আজাদ কুজাদ কিছু মহিলা আছে না নাই? মা বোনেরা একটু ভালো হাত। স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, এরকম মহিলা আছে না নাই? বহুত আছে। দোষ যে তোমার আছে এটা তো বল না। আমি খালি মেয়ে করে দোষ দিলে তোমরা খুব খুশি। তোমার যে দোষ আছে এটা কইলে তখন তো তোমার আবার বেজার হবে না। তুমি যদি ঘরে টিভি কিনে দিয়ে দিছাও, ওইটা দেখে দেখে তো ও শিখছে, আছে না নাই? ওই মেয়েটা সারা দিন দেখে শাহরুখ খান, শাকিব খান, হায় রে কি সুন্দর চেহারা। মেয়েটা দেখে দেখে আফসোস করে, আমার বাপ মা কি দেখে বিয়ে দিছিল, এটা দেখে দিছে কি? সারাদিন ওই মেয়েটা সিরিয়াল নিয়ে পড়ে থাকে, আর তুমি তো সারাদিন অটো চালাইছো, জমিতে কাজ করছো, রাত 10টার সময় বাড়ি যা কই কি, এই সকিনা ভাত দাও। সকিনা কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। আছে না নাই? মগার কি করবো, মগার কিছু করার নাই তো, নিজে নিজে বাইরে এটা খায়া কই কি, এটা এই গরু কাহারও ডিস্টার্ব করো না। আরে তুই তো এবার শুয়ে বলি ঘুমাইয়া গেলি, মেয়েটা যে ওইদিক ঘুরে বালিশ ভিজাইতেছে তা কি জানোস? ও ওই দিক থেকে ঘুরে বালিশটা ভিজায় কাঁদতেছে আর কইতেছে, আল্লাহ আমি সারাদিন দেখলাম কি আর পাইলাম কি? আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইছে আমার কালা আসান। সব দোষের মূল হলো এই সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হয়েছে, কথা কোন ঠিক কিনা? যেই ঘরে টিভি দেখে মেয়েরা সিরিয়াল দেখে, ওই মেয়েরা সারাদিন ওয়াজ শুনলে, ওদেরকে কোরআন বুঝাইলে ওরা বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে কি করতে হবে? টিভির সিরিয়ালটা বন্ধ করে দাও। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারলে খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত, শান্তি, বরকত দিয়ে ভরপুর করে দিবে। বন্ধুরা রে আমার, মুসা নবী কইছিল যাই আল্লাহ ডাকেছে রে, আমার আল্লাহ ওয়াজ করবে, চল কই চলো। আচ্ছা তোমার আল্লাহ কি সত্যি সত্যি ওয়াজ করবে? কাহা তাহলে চলো। এবার 70 জন, কয়জন? 70 জন নেতা সুন্দর করে বইছে, ওয়াজ করবে কিরা? প্রধান আকর্ষণ কিরা? জোরে কোন কে? আল্লাহর ওয়াজ মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবার টাইম দিছে, সেই টাইমে ওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ ওয়াজ করতেছে, ভালো করে বলবো নাকি? আল্লাহ ওয়াজ করতেছে, 1 নাম্বার ওয়াজ, ভালো করে শুনে নাও। আল্লাহ বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা গেল, এবার 2 নাম্বার। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াজ করে কে? আল্লাহ বলতেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষ ওয়াজ কি শেষ? বেশি সময় লাগছে? ওয়াজ করছে কয়টা? জোরে কোন? একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুইটা হলো হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ দুইটা ওয়াজ করছে। একটা হলো আমার নবী সত্য, জোরে কোন সুবহানাল্লাহ।
সে যা বলে সব সত্য। সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে কয় সেটা ধরে নাও, যাও বাস শেষ। আচ্ছা এবার কোন ওয়াজ কি খারাপ হইছে? ওয়াজ কি ভালো হয় নাই? আর মুসা নবীর কি পাওয়ার বাড়লো না কমলো? মুসা নবী আন মুসকি মুসকি হাসি আর কই লে আন হইছে। আমি তো এটাই কইছিলাম যে আল্লাহ আমাকে নবী বানাইছে, আমি যেটা বলছি ওটাই সত্য, আমি যেটা বলি ওটা ধর, যেটা ছাড়তে বলি ওটা ছাড়ে দে, যেটা ধরতে বলি ধর। তোরা তো মানুষ না, এখন আল্লাহ কইলে এখন কইছে, এখন ওরা কয় কি থৌ তোমার চালাকি বুঝি না। মুসা নবীকে হেরে আবার কি চালাকি হলো? হেই হেনে কি চালাকি হয়েছে? সব নেতারা কয় কি চালাকি না, ওয়াজ করলো কিরা হের মুখই তো দেখলাম না। কোন তো তাহলে এখন কি দিয়ে যাচ্ছে? সব নেতারা কইতেছে ওয়াজ করলো কিরা, আল্লাহ তো করছে। হেই বক্তার মুখ না দেখলে বোঝা যায় না এটা আল্লাহ করলো না তুমি করলে না কিরা করলো, তার নাই ঠিক। আমরা বক্তার মুখ দেখতে চাই। মুসা নবী কে আল্লাহ দেওয়ার কি কয়? তুমি ওয়াজ করছো তাও আমার কাম হয় নাই, আমার আজ তো চলেই না, আবার তুমি ওয়াজ করছো এটা আমার মানতেছ না। ওরা বক্তার মুখ দেখতে চায়, তোমাকে দেখতে চায়। এই সাবধান, যা কইছো সে একবারই কইছো, আর দ্বিতীয়বার কওয়া যাবে না। কই কে? আমি একবার দেখতে গেছিলাম তোর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আমি নিজে দেখতে পারি না, আমি নিজে একবার দেখতে যা পাহাড় পুরো সুরমা হয়ে গেছে, আর তোরা দেখতে পারছিস না, কোনোদিনও সম্ভব না। এবার সব নেতারা কয় মুসা নবী এই পেছাল পাইরো না জানি, তুমি পারবে নাকি হেডা? তুমি কি হইছে না হইছে থেকে আমরা হল করতেছি, আমরা বক্তার মুখ দেখতে চাই। মুসা নবী কয় আল্লাহ দেখেন কি কয়। আল্লাহ কয় ঠিক আছে, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার মুসা নবী কয় আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহকে ওদেরকে ধৈর্য ধারণ করতে বলো, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার কম। আল্লাহ পুরা দেখা দেয় না রে ভাই, লম্বা একটা ঘটনা। নূরের একটা ঝলক মাইরা দিছে রে, সব নেতাদের কলজা ফুপরা মাইটা ফাইটা সব রাষ্ট্র এক জায়গায় মইরা গেছে রে ভাই। হাত গেছে এক জায়গায়, পা গেছে আর এক জায়গায়, বুড়ি গেছে আর এক জায়গায়। এইবার মুসা নবীর জ্বালা যন্ত্রণা পারছে না কমছে। মুসা নবী কান্দার কয় আল্লাহ রে ও মালিক, তুমি এতক্ষণ যা ছিলে ভালো হয়েছিল, এখন কি করলে? এতক্ষণ তো মোটামুটি কথা বলছি তো ছিল, এখন যে নেতা বলি সব ঠিক মাইরে ভালো। আমি যদি কমের মাসে যায় হাজির, ওরা কবে আমার নেতা কো যদি কই মরে গেছে, তখন ওরা কবলে মুসা নবী আর মানুষ মারা ধরছে, হরো চলো ফেরাউনের রাজ্যে। বেজাল বাড়ছে না কমছে? জোরে কোন লাগে? আমি কি করিব কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই। আল্লাহু আকবার। আমি কি করিব কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি আসময় নিদানের কালে, ও আসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী কান্দার
মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। কথা কোন ঠিক কি না? 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর 20টা 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সূরা মুলকের প্রথম নম্বর 20টা 2 নম্বর আয়াত 29 নম্বর পারা আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? সব কিছুর মালিক কে? একসাথে বলো কে? আল্লাহ বলতেছে হায়াত মওতের চাবিকাঠি আমার হাতে। মুসা নবী কয় আল্লাহ তোমার হাতে যেহেতু হায়াত মওতের চাবিকাঠি, আল্লাহ এই মুহূর্তে এতগুলো লোককে তুমি মেরে ফেলাইছো, আর আমি যদি এদেরকে মরা অবস্থায় থিয়া আমি কওমের কাছে যাই, সব জনগণ কব মুসা নবী মানুষ মারা ধরছে, এর কাছে থাকা যাবে না, সব কিন্তু আবার নদী পারা ফিরাউনের বাচ্চা উঠতো, ওরা জীবনেও আর আমার কাছে আসতো না। অতএব আল্লাহ তুমি তো মারার মালিক, তুমি জান দেওয়ার মালিক, সবকিছুর মালিক তুমি আল্লাহ। মারছো আবার আমার তাজা করে দাও, নইলে আমি হেলতে যাবো না। মারছো আবার কি করো? তাজা করে দাও। আমার আল্লাহ তাজা করতে পারে কি পারে না? একসাথে বলো পারে কি পারে না? আল্লাহ যখন এইবার তাজা কইরা দিয়েছে রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্তে বোঝায়া যায়। এইবার মুসা নবী খুশি হয়ে যায়, যখন ওরা তাজা হয়ে গেছে সব জারা জুরি করতেছে। মুসা নবী কি এলো খবর কি? আর সব নেতারা কই কি নবী আর কথা কই না, চলো কই কি হলো তা তো কস না করে, আর দেরি করো না তো। এই যে এই মুহূর্তে আমরা বলতেছি তুমি যে সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আগে ওয়াজ করছে কয়জন? দুজন। কয়জন? দুইজন, মুসা আলাইহিস এবং হারুন আলাইহিস সালাম। এইবার ওয়াজ করব বক্তা হলো মোট 70 জন। 12 কওমের সব নেতারা বলতেছে মুসা নবী তুমি অনেক ওয়াজ করছো জীবনে, আর তোমার ওয়াজ করা লাগবে না, আমরা যা ওয়াজ করব। এবার বক্তা আমরা। এবার মুসা নবী খুশি না বেজার? কাম হয়ে গেছে। এই যে আপনারা যারা আসছেন আপনাদের কাছে বক্তা বানা দেব, বাড়িতে যাই এই কাজগুলো করবেন, দেখবেন বউ এমন ভালো হইব, মানে এমন ভালো হইব, মানে কোরআনের ভিতর এমন একটা সূরা আছে যে সূরাটা পড়ে আপনি বাড়িতে আমল চালিয়ে দিবেন, বউ ভালো হয়ে যাবে। বউরে যদি আপনি ভালো করতে চান এই আমলগুলো বাড়িতে চালু করে দেন। আবার মহিলারাও এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে তোমার স্বামী জীবনে খালা তোমায় তারা তোমায় অমুক তমুক কোনো বন্ধুর সাথে হাত মিলায় খারাপ কাজে যাইতে পারবে না, কোনো মেয়ের প্রেমে পাগল হয়ে মোবাইল নিয়ে বাসতলা যেয়ে দৌড় দিতে পারবে না, একবার ভালো হয়ে যাবে। তা আমলগুলো আজকে দিয়ে দেবো কোরআনে। তাহলে এবার মুসা নবী সব দল বল নিয়ে যাইতেছে। মুসা নবীর মনের ভিতর আনন্দ, আহ জীবনে একা একা ওয়াজ করছি, আমরা দুই ভাই ওয়াজ করছি কত, আজকে বক্তা হইছে অনেক। এবার সব বক্তা নিয়ে তারা যায় কমবাসীর কাছে তারা কথা, এই সব ভয় একজনের কথা বলবে না, চুপ করে থাক। এখন মুসা নবী যে ওয়াজ করছে সব অসত্য, আর মুসা নবী যে নবী এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মুসা নবী অসত্য, মুসা নবীও সত্য। খালি আল্লাহ আমাদেরকে একটা জায়গায় ছাড় দিছে। মুসা নবীকে কিরে কি কর? আল্লাহ তোমার কোনো ছাড় দিছে? কহ তুমি জানো না আল্লাহ দিছে। মুসা নবী কি করে? হেই তোরা না মইরা বিরাষ্ট হয়ে গেছিস, আল্লাহ কি কইছে আমি শুনিনি তোরা শুনলি? কহ তুমি জানো না আমরা জানি। দেখছো এবার সব জনগণ কইতেছে যে মুসা নবী জানে না তোমরা জানো, তাহলে কি ওয়াজ তোমরা শুনলা? কই তোরা জানি পেছাল পারিস না, আমরা মইরা বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না। আমরা মইরা বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না, চুপ করে থাক। আল্লাহ করে গান বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি জানাইয়া দেই। এইবারে সব নেতারা কই নবী গো আল্লাহ বইলা দিছে, একটা খালি সার দিছে, আল্লাহ বলছে যেটা কঠিন ওটা করা দরকার নেই। মুসা নবীকে এই আল্লাহ কইছে, কয় হ্যাঁ আল্লাহ কইছে, কয় দাঁড়া আমি আল্লাহকে শুনি। মুসা নবী রওনা দিছে, আল্লাহু আকবার।
আরে মুসা নবী হাইটা যায় তোর মারে চইলা যায় রে ভাই। এমন সময় একটা প্রতিবন্ধী যার হাত নাই পা নাই এমন একটা প্রতিবন্ধী ডাক দিয়া কয় নবী গো কই যান? নবী কয় আমি তো যাইতেছি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। প্রতিবন্ধী ডাক দিয়া কয় নবী গো নবী আমার মনের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ আমি একটু জানাইতে চাই। বলে কি দুঃখ? এইবার প্রতিবন্ধী কয় নবী গো আমার হাত নাই পা নাই আমার আল্লাহ আমারে বানাইছে সমাজের মধ্যে আমার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই যার হাত নাই পা নাই এমন প্রতিবন্ধী সমাজে থাকলে আর কি কোনো দাম আছে? কেউ দাম দিব? আর কোনো মূল্য নাই। দেখেন প্রতিবন্ধী কাঁদতেছে আর বলতেছে আল্লাহ একটু বলেন নবী আল্লাহ আমাকে না বানাইলে তো চলতো, আমার মধ্যে একটা প্রতিবন্ধী বানাইছে আমার তো কোনো সমাজে দাম নাই, কেউ মূল্য দেয় না কেউ দাম দেয় না, তো অতএব আল্লাহ আমাকে কেন বানাইছে? একটু আল্লাহর কাছে শুনেন তো। এবার মুসা নবী যায় বলতে আল্লাহ আমাকে রাস্তার ভিতরে বলছে এক প্রতিবন্ধী তারে তুমি কেন বানাইছে? আল্লাহ জবাব দিতেছে আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধীরা বানাইলা আবার জাহান্নামে দিবা তারে কেমনে বলবো? আল্লাহ কয় যা তারে বইলা দে। এইবার মুসা নবী আইসা কয় প্রতিবন্ধী রে তোর কপাল গেছে পুইরা। প্রতিবন্ধী কান্দার কয় নবী গো কারণটা কি কি হয়েছে? আমি আপনাকে বললাম আমার আল্লাহ আমাকে কেন বানাইছে। এইবার মুসা নবী কয় ও প্রতিবন্ধী আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। এইবার প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলতেছে কি বলতেছে? আল্লাহ দিব জাহান্নামে। শোনার পরে ও খুশি হইছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কি রে তোরে দিব জাহান্নামে তুই খুশি হলি কারণ কি? কারণ আছে না নাই? এই তোরে দিব জাহান্নামে তুই শুনে খুশি হলি আলহামদুলিল্লাহ কস এর কারণ কি? প্রতিবন্ধী কইতেছে নবী গো আমার জীবন ধন্য। বলে কে? বলতেছে এই সমাজে আমার নাম কেউ নেয় না, আমার কোনো মূল্যই নাই, আমার কোনো গুরুত্বতেও রাখে না, আর আল্লাহ যে আমাকে গুনতিতে রাখছে আমার জীবন ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে শিক্ষা নাও আমরা যখন অসুস্থ হব তখনও বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ হলে বলবো আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে যে অবস্থায় যেখানে থাকি নদীর মাঝখানেও যদি বিপদে পড়ি সেখানেও বলবো। কি কথা বুঝতেছেন তো? আবার এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে আল্লাহ তোরে জাহান্নামে দিব তারপরেও তুই খুশি হইলি। প্রতিবন্ধী কয় নবী গো আর একটা জিনিস জানতে বড় ইচ্ছা। বলে কি জিনিস? আল্লাহ যে আমাকে জাহান্নামে দিব কোন জায়গায় দিব? শুনেছে আমার যে আল্লাহ জাহান্নামে দিব কোন জায়গায় দিব? এইবার মুসা নবী যাইতেছে। আল্লাহু আকবার কর। আরে মুসা নবী যাই রে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা মুসা নবী যখন যায় আল্লাহর কাছে বলে আল্লাহ ওরে জাহান্নামে দিবা ওই প্রতিবন্ধীরে কোন জায়গায় দিবা? ওই প্রতিবন্ধী জানতে চায়। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, এই জাহান্নামের একটা এরিয়া আছে, এই জাহান্নামের একটা বাউন্ডারি আছে। ও মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দিবা এই জাহান্নামের একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্র দিয়ে আমি বন্ধ করব। ওই প্রতিবন্ধীরে দিয়া আরে বইলা দাও ওই প্রতিবন্ধীরে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহু আকবার। মুসা নবী কই প্রতিবন্ধী রে আল্লাহ তোরে জাহান্নামে দিব কিন্তু জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্র বন্ধ করব। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত খুশি হইছে রে মুসা নবী ডাক দিয়া কই প্রতিবন্ধী তোরে
উপরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবার তুই এত খুশি হইলি কারণ কি? বলে আমার নসিব ভালো গো নবী, আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, আমারে দিয়া জাহান্নামের একটা মাত্র ছিদ্র আছে, সেই ছিদ্র আমারে দিয়ে বন্ধ করবে। তার মানে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে যে আমাকে গণনার ভিতর রাখছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে শুকরিয়া আদায় করছে, আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, প্রতিবন্ধীর হাত নাই পাও নাই, অথচ আমি ওরে জাহান্নামে দিতে চাইলাম, তারপরেও শুকরিয়া আদায় করে। জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইলাম, তারপরেও শুকরিয়া আদায় করে। ও জিবরাইল, আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে জাহান্নামে দেব না। ওই এত খুশি হয়েছে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়াইয়া দিলাম। ও আর প্রতিবন্ধী থাকবে না, ওরে আমি আল্লাহ পা দান করে দিলাম। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, অল্প সময়ের মধ্যে নতুন গল্প আমি ভালো করে বুঝাইতে পারতেছি না, ভালো করে শুই না নাও। এদিকে আমার যুবক ভাইদের একটা আয়োজন, যেহেতু আমার যুবকেরা চাইছে বিলালের ঘটনা অল্প একটু ক্লাস করি, অল্প একটু আমার সাথে একসাথে বলেন। আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বেলালের ঘটনা গত রাত্রে, আগের রাত্রেও আমার আপনাদের যে ইমাম সাহেব মাওলানা শহীদুল ইসলাম জামালি ভাই অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, তার মাধ্যমে তো আপনারা আমার পাইছেন। তা আমার শহীদুল ইসলাম জামালি ভাই ওনাদের এলাকায় কারি রুহুল আমিন সিদ্দিকী পাস করবে না 26 তারিখে, কারি রুহুল আমিন সিদ্দিকী উনি ওয়াজ করা এই বেলালের ঘটনা ওয়াজ করছে। তারপরে আমি ওই স্টেজে উনি কটার সময় নামছে, 10:30টার সময় উনি নামছে, আমি 10:30টার থেকে প্রায় 12:30টা পর্যন্ত আলোচনা করছি ওখানে বেলালের ওয়াজ। বেলালের ওয়াজ শুধু আমি না, আর কারি রুহুল আমিন সিদ্দিকী সহ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ, জহিরুল ইসলাম ফরিদি সহ বাংলাদেশের সব আলেমরাই ওয়াজ করেছে। কিন্তু সর্বোচ্চ বেলালের ওয়াজে ভিউ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমার দায় রাখছে, সর্বোচ্চ 28 মিলিয়ন। তাই যাই হোক, আমার মহব্বতের ভাই শহীদুল ইসলাম সেও বলছে, এবং আপনাদের যুব সমাজের পক্ষ থেকেও বলছে, এখান থেকেও তো শুনলেন অনেকেই চাইছে, তো অল্প একটু টাচ না দিলেও নয়। তবে আমার কথা হলো একটাই, আলোচনা শুনলে হবে না, এখান থেকে জীবনটাকে পরিবর্তন করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যে যুব সমাজ এত সুন্দর আয়োজন করছে, তোমাদের যুবকদের জন্য আমি আরেকটু ওয়াজ বাড়াচ্ছি, কিন্তু যুব সমাজ তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? জীবনে কোনোদিন বাপ মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত বিলালকে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী যাই মিরাজে, এই যে গত রাতের ঘটনা, গত রাতে যে ঘটনাটা ঘটছে বলবো নাকি? আমার নবী যায় কার বাড়ি? আল্লাহর বাড়ি। কতক্ষণ কার বাড়ি? সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার নবীর মিরাজ সত্য, আমার নবীর মিরাজ সত্য, ভালো করে শুনে নাও। আমার নবীর মিরাজ হইছে রাতে, আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার নবী যায় রে বন্ধু
এমন একটা ঘটনা পাইল আমার নবী মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার কোন আমার নবী কয় আল্লাহ গো বিলালের রাইখা আইলাম আমি দুনিয়ায় অথচ জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার কোন আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে ও বন্ধু তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু ওর আমল দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর আশিক আমার নবীর পাগল হযরত বিলালের জন্ম কোথায় রে ভাই ভালো করে শুইনা নাও বিলালের মা ছিল শাহজাদি এই বিলালের মা আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও আব্রাহার বাদশা কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য গিয়েছিল ভালো করে শুইনা নাও আব্রাহার বাদশা যখন যাই রে সূরা ফিলের তাফসীর পড়লে পাইবা ভালো করে শুইনা নাও ওই মুহূর্তে ওই ধ্বংস করা দেখার জন্য বিলালের মা ওই কাফেলার মধ্যে ছিল ওই কাফেলার মধ্যে বিলালের মা যায় ওই মুহূর্তে যখন ধ্বংস করার জন্য চারদিক থেকে লোক আসে রে ভাই এমন সময় আব্দুল মুত্তালিব আমার রহমাতুল লিল আলামিন নবীর দাদা খানায় কাবার সামনে যায় দুইটা হাত তুলে কান্দে আর কয় খাবার মালিক ও কাবার মালিক তাকায় দেখো একটা নয় দুইটা নয় শত শত ঘোড়া নিয়ে এইবার হাজির হয়ে গেছে আল্লাহ আজকে তোমার ঘরকে তুমি হেফাজত কইরো রে মালিক তোমার ঘরকে তুমি হেফাজত করবা ও মালিক এই মুহূর্তের সামনে দাঁড়ানোর মতো আমার অস্ত্র নাই আমার জনগণ নাই আল্লাহ গো তোমার ঘরকে তুমি হেফাজত কইরা নাও এমন দোয়া করে চোখের পানি টপ টপ কইরা পড়ে রে আল্লাহ কয় জিবরাইল আমার ঘরকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব আল্লাহু আকবার কম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল এমন পাখি আমার আল্লাহ যাকে যাকে পাঠাইয়া দিল সূরা ফিলের তাফসীর ওই মুহূর্তে যেই পাখিগুলো আসে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক একটা পাখি দুইটা করে পাথর কেউ কেউ মুফাসসির কেরামরা তাফসীরের ভিতর উল্লেখ করে তিনটা করে পাথর তিনটা পাথর একটা পাখি কেমনে নেয় একটা নাই মুখের ভিতরে আর দুইটা নাই দুই পায়ে ভালো করে শুই না নাও তিনটা কইরা পাথর নিয়ে যখন উপর দিকে নিক্ষেপ কইরা দেয় রে ভাই এইবার মানুষগুলো পাগল পারা হইয়া কিছু মানুষ মারা যায় কিছু মানুষ দৌড়ায় ঘোড়াতে যার তার মতো দৌড়ানো শুরু করে দেয় এইবার জান বাঁচানোর জন্য পাগল হয়ে যায় রে এইবার যখন দৌড়ায় ডাইনে যায় বামে যায় চারদিকে চইলা যায় রে ভাই ওই মুহূর্তে কিছু মানুষ বন্দী হয়ে যায় তারা যাইতে পারে না পলাইতে পারে না মইরাও যায় না আরে যারা বন্দী হয় তাদের মধ্যে একজন ছিল বিলালের মা বিলালের মা বন্দী হয়ে গেছে রে সেই মেয়েটা জীবনে কোনোদিন নিজের কাজ নিজে করে না সেই মেয়েটা কোনোদিন রান্না করে না সেই মেয়েটার পোশাক নিজে কোনোদিন ধৌত করে না এমন মেয়ে যখন বন্দী হয়ে গেছে রে এই মেয়েটাকে কাজের বিটি বানায় দিছে লম্বা একটা ঘটনা মেয়েটা এইবার কাজ করে রে সারাদিন এত পরিশ্রম করে রে ভাই ঠিক মতো খেতে দেয় না ঠিক মতো ভালো কাপড় দেয় না সর্বদিক দিয়ে যখন কষ্ট দেয় রে ভাই আর আগে নেতা এসে ওই নেতার বাড়ি দাঁড়ায় কই নেতা গো তোমার বাড়িতে একটা কাজের ছেলে আছে আবার একটা কাজের মেয়েও পাইলা ও নেতা এবার যদি এই কাজের ছেলে আর কাজের মেয়েরা যদি বিয়ে করায় দাও তাহলে ওদের পেট থেকে যে সন্তানটা আসবে গোলামের বেটা গোলাম হবে তোমার উপকারে আসবে তোমার খেদমত করবে এইবার মুনিব চিন্তা করলে আসলে তো কথা ঠিক এইবার বিলালের মা তাকে প্রস্তাব দেওয়া হয় তুমি রাবাকে বিয়ে করবা রাবাকে বিয়ের প্রস্তাব দেয় হাওয়া দুইটা চোখের পানি ফালায় এইবার যখন বিয়াটা পড়ায়া দেয় স্বামী স্ত্রী দুইজন
ঘরের ভিতরে যাই রে ভাই, কান্নার রোল শুরু হয়ে যায়। বিলালের মা পাশর ঘরে যায়, দুইটা চোখের পানি পালায়া কাঁদে রে। আর শুধু আফসোস করে, কি হইল আমার জীবনে, আমার জীবনে কি ঘটনা ঘইটা গেল রে। আমি জীবনে কোনোদিন রান্না করি নাই, আজকে বন্দী হওয়ার পরে এখানে রান্না কইরা খাইতে হয়, রান্না কইরা মানুষকে খাওয়াইতে হয়। আমার কাপড় চোপড় নিজে দৌত করি নাই, আজকে মানুষের কাপড় চোপড় পরিষ্কার কইরাও আমি মন পাই না। আমার জীবনে এমন একটা জীবন হয়ে গেছে রে, কাজের বেটার সাথে আমার আজকে বিয়ে হইল। বাসর করে যে দুইটা চোখের পানি পালায়া কান্দে, রাবার আগে দিয়া কয়ে হা মামা রে, কান্দিস না রে, কান্দিস না, তোর চোখের পানি সইতে পারি না। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল উইরার স্মৃতি। এইবার হামামা বাসর করে শুধু চোখের পানি পালায়া কান্দে, রাবার আগে দিয়া কয় হা মামা, আমি তোমারে বিয়া করছি, আমি জানি তুমি হইলা একজন শাহজাদি ছিলা, তোমারে বিয়া করা আমার সম্ভব না, কিন্তু আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে। বলে কি কারণ? এইবার কাদের ছেলেটা কয় ও মামা, আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে রে মামা, যাতে আমার মনিব তোমারে কষ্ট না দেয়। এত কষ্ট করে রান্না করো, এত কষ্ট করে তুমি সংসার করে, এত সুন্দর করে তুমি পরিশ্রম করে করে এদেরকে মন জোগাইতে চাও, তার উপরেও তোমারে কষ্ট দেয়। আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে রে মামা, আমার বিয়ের কারণে যেন তোমরা যেন তোমারে কষ্ট না দেয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি। ও মামা, মনে কিছু নিও না, আমি তোমারে প্রকাশ্যে বিয়া করেছি সবাই জানে, কিন্তু আমারে যদি তোমার পছন্দ না হয় কোনো অভিযোগ নাই, কারো কাছে বলবো না। তুমি থাকবা উপরে ঘরের এক কানিতে, আমি থাকবো ঘরের অন্য কানিতে, তারপরেও তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কোনো কান্নাকাটি করবা না। হা মামা দেখে কাজের ছেলে হলেও তবুও তো আমারে ভালোবাসে, এইবার আমার নসিবে যা আছে তাই হবে। হা মামা এইবার স্বামী গো, আসেন আপনারা একটু মনের মতো দেই কালে আল্লাহু আকবার কম। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, আমি জন্মের মতন দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সাথে যখন বিয়া হয়েছে রে ভাই, বাসর ঘরে যখন তাদের প্রেমের আলাপ হয় রে বন্ধু, লম্বা একটা ঘটনা। ওই ঘরের ভিতরে জন্ম হয় হযরতে বিলালের। বিলালের জন্ম হওয়ার কিছুদিন পরে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে জানায়া যাই। বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়, মুনিবের কাছে যা কান্দে আর কই, মুনিবি গো আমার শরীরটা ভালো যায় না, না জানি কোন সময় আমি মইরা যাই। ও মুনিবি গো আমার স্ত্রীর রাইখা যাইতেছি, আমার সন্তান তারে চাইরা যাইতেছি, আমি বাবা যদি বইরা যাই আমার সন্তানটারে কে দেখবে? ও মুনিবি গো আমার সন্তানটারে আপনার হাতে তুইলা দিলাম, আমার বিবিটারে তুইলা দিলাম। ও মুনিবি গো আমার জাদুটারে কষ্ট দিবেন না, আমার বিবিটারে কষ্ট দিয়েন না। আমার মুরব্বি বাবারা মুনিব কিছুদিন পরে অসুস্থ
অসুস্থ হয়ে যায়, মুনিব মইরা যায়, মুনিবের বেটা এবার মুনিব হয় রে ভাই। মুনিবের বেটা মুনিব বিলালের মায়ের কষ্ট দেয়, বিলাল রে কষ্ট দেয়। বিলালের মা এত কষ্ট করার পর বিলাল রে এত সুন্দর করে লালন পালন করে, গোপনে ভালো করে শুই না নাও। বিলাল সারাদিন পরিশ্রম করে, এই বিলাল রে খাইতে দেয় না। জ্বলন্ত খুনি মা নিজের খাবারটা নিজে না খাইয়া ঘরের ভিতর সন্তানের জন্য জমা করে বিলাতে যাইতো, মসজিদে মিষ্টি দিত, বাপটা নিজে না খায় হাতে করে নিয়ে আসতো। লোক লজ্জার ভয় করতো না, আইসে সন্তানের হাতে তুলে দিত। আর তুই আজ কোটি টাকার মালিক হইছস, বিল্ডিং এর মালিক হইছস, সুন্দর বউ নিয়ে 3 তলায় ঘুমাস, অথচ বাপের জন্য মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারলি না। আছে না ভাই? ভাই রাগ করেন না। তুমি 10 তলার বিল্ডিং এর মালিক হতে পারো, 10 তলার বিল্ডিং এর উপরে ঘুমাইতে পারো, মাগার সুখ পাইবে না। বন্ধুরা রে আমার, বিলালের মা যখন অসুস্থ হয়ে যায়, উমাইয়ার কাছে যায় কান্দে রে। মুনিবের বেটা মুনিবের কাছে যায় কান্দে আর কই, মুনিব গো, ও মুনিব, আমার শরীরটা বেশি ভালো যায় না, আমার কলিজার টুকরা নারী সিরাত দোল, আমার সন্তান রে সাইরা বুঝে আমার যাইতে হইব, কারণ মানুষ মাত্রই মরণশীল, কথা কোন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব তোমারি জীবন, পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইবার বিলালের মা কান্দার কই, মুনিব গো, ও মুনিব, আমার জাদুর এই দুনিয়াতে আপন বলতে আর কেউই রইল না। আমি জনম দুঃখলি মা যদি মইরা যায়, আমার বিলাল কারে যায় মা কয়া ডাক দিব, আমার বিলাল কারে যায় আব্বা কয়া ডাক দিব, আমার বিলালের আপন বলতে কেউই নাই। মুনিব গো, ও মুনিব, আপনার কাছে জানাই আমার সন্তানটারে কোনোদিন কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে জীবনে কষ্ট দিয়েন না। মুনিব গো, আমার জাদুটারে রাইখা বুঝে আমার বিদায় হইতে হইব। আল্লাহু আকবার। বিলালের মা মইরা যাই রে, বিলাল বাবা হারাইছে, মা হারাইছে। বিলাল এইবার জন্মের মধ্যে ইয়াতীম হয়ে গেছে রে ভাই। বিলাল দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আমার আপন বলতে আর কেউই নাই, কথা কোন ঠিক কি না? মুনিব যায়া কয়, গোলামের বেটা গোলাম রে, ও গোলামের বেটা গোলাম, আমার একটা বকরি হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না, আমার একটা দুম্বা হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না। এই ছোট্ট বাচ্চারে দিয়া দেয় বকরি চড়াইতে রে ভাই, বকরি যেন হারাই না। বিলাল শুধু চোখের পানি পালাইয়া বকরির সামনে সামনে ঘুরে, একটা বকরি যদি হারাই বিলালকে আঘাত করা হইব। বিলাল বকরির সামনে সামনে চারপাশ দিয়ে ঘুরে আর চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, কারণ বিলালের আপন বলতে আর কেউই নাই, কথা কোন ঠিক কি না? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলাল যেই রাস্তায় দুম্বা রাখে রে ভাই, ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এই রোদের ভিতর আসতে গিয়া তো পিপাসার চাপ। ও নবী গো একটু পানির প্রয়োজন, একটু পানি যদি পাইতাম গো নবী, এই গলাটা ভিজাইলে শান্তি পাইতাম। এইবার আমার নবী কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরেকটু জোরে কর কে? এইবার আইতে আইতে মরুভূমির চড়ার ভিতরে বন্ধু একটা গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয় সাহাবীরা রে, এই মাঠের মধ্যে কে এমন চোখের পানি পালায়া কান্দে, গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কান্দে আর কয় ও সাহাবীরা, যারে কান্নার আওয়াজ পাওয়া যায় রে, ওর বুঝি আপন বলতে কেহই নাই। এই কান্নার সুরে বোঝা যায় ওর বুঝি আপন বলতে কেহই নাই। কে কান্দে একটু তালাশ করো। এইবার তালাশ করে দেখে বালির একটা ডিবা দেখা যায়। ওই বালির ডিবার পাশে একটা ছোট্ট বাচ্চা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বালির পাশে দেখা যায় একটা রাখালে কান্দে গো নবী। আমার নবী দয়া কয় কান্দো কেন, কান্দো কেন? এইবার বিলালে কান্দার কয় আমি কেন কান্দি জানেননি? এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই। আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই। এই জন্য আমি কান্দি, আমাকে ভালোবাসার মতো কেউই নাই। আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। এইবার বিলাল কয় আমি যখন নবীর দিকে তাকাইলাম, আমার নবী যখন মাথায় হাত বুলাইয়া দেয়, ওই মানুষটার দিকে তাকাই আমার ক্ষুধার যন্ত্রণা ভুইলা যাই। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার বিলাল আমার নবীর কাছে কয় ও নবী গো, আমার আপন বলতে কেউই নাই, আমি আব্বা হারাইছি, মা হারাইছি। আমার নবী এই কথাবার্তা শোনা মাত্র আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এই জন্য তো আমার আল্লাহ বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যদি কোনো এতিম সন্তান পান আপনারা, যার বাপ নাই মা নাই, ওই সন্তানের মাথায় হাত বুলায় দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে ওর মাথায় হাত বুলায় দিলে ওই মাথায় যতগুলো চুল আছে তার চাইতে অধিক নেকি আল্লাহ দান করবে। এতিম সন্তানকে ঘাট ধরে রুট মেরে তাড়া দেওয়া যাবে না। হুকুম কার? জোরে কোন? এতিমের হক আদায় করার দরকার আছে না নাই? অনেকে দেখবেন বাপ কইরা যায়, চাচারা সে সম্পত্তি মাইরা খায়, আছে না নাই? এরকম করা যাবে না ভাই। এতিমের মাল যদি লুটে পিটে খাও, হিসাব দিতে হবে কার কাছে? কষ্ট হইতেছে? লোক আসছে? এই শহীদুল ভাই আসছে? হ্যাঁ বুঝলি, উনি আমার টাইম দিছে কি আপনাদেরকে কষ্ট দিতে ভাই নাকি আরেকটু চলবে? সবাই তো রাজি? দেখি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ওয়াজ করবো কোনে? ওয়াজ করবো কোনে? কই একটা হুনে আর একটা বুঝে, একটা বুঝে আর একটা, তাই হইতেছে না। আসেন একটু জিকির করতে করতে, একটু ফাঁকা জায়গায় পূরণ করে ভাই, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা
নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার হযরত বিলাল আমার নবীর সামনে চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয় বাবা এতগুলো ছাগল দেখা যায়, একটা বকরির দুধ দিতে পারবানি? বিলালে কান্দে আরে কয় নবী গো হুজুর, এই ছাগলের মালিক তো আমি না, আমার একজন মনিব আছে। ও নবী গো, আপনি ছাগলের দুধ চাইতেছেন, আমার যতগুলো ছাগল দেখা যায় একটা ছাগল দুধ দেয় না, দুধ দেওয়ার মতো ছাগল নাই। আমার নবী কয় তোমার যেইগুলো একটা ছাগল আমার সামনে নিয়ে আসবা। আমার নবীর সামনে যখন দেওয়া বাইরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমার নবী তো রহমতের নবী, কথা কোন ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে। আমার দুর্লভপুরবাসীরা এই রহমতের নবীর হাত যখন এইবার ছাগলের পৃষ্ঠে পইরা গেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী হাত পালাইছে রে জিবরাইল, যেই ছাগলের স্তরে দুধ নাই এখন দুধ দিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছাগলের যখন দুধ এসে গেছে রে ভাই, এই দুধগুলো সাহাবীরা খায়। আমার এক বোতল দুধ আমার নবী বিলালের হাতে তুইলা দেয়া বলে তুমিও খাইবা, তোমার মুনিবেরও দিবা। আল্লাহু আকবার কোন। এইবার বিলালের মনের ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে গো। তখনও কিন্তু বিলাল নবীরে কালেমা পড়ে নাই, তখনও কিন্তু বিলাল নবীকে ভালোভাবে চেনে না, ভালো করে শুনে নাও। এইবার বিলালের মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, যেই মানুষটা ছোট্ট একটা বাচ্চার গায়ে হাত বোলাইয়া দুধ আনতে পারে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যার হাত বোলানোর কারণে ছোট্ট বাচ্চার স্তরে দুধ, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আবার তার দিকে তাকাইলে এত মায়া লাগে, তার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, তার কথাগুলো শুনলে মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিলাল পাগল হয়ে যায়। এক একজনের বন্ধু থাকে না, মুরব্বী বন্ধু আছে না, কামলা বেচতে গেলে কামলাদের বন্ধু হয় না? দেখবেন বিড়ি খোরের হাতে সম্পর্ক হয়। আমি এটা বুঝি না, আপনি যাবেন রাস্তাঘাটে আপনার হাতে কেউ মিল যাবে না, কেউ মিলে যায় না। আমি দেখছি মানে ওরা কেমনে বোঝে যে ও বিড়ি খায়, ওরা কিভাবে মিলে যায় হুট করে। গাড়ির ভিতর দুইজন দুই সিটে বইছে, হুট করে মিলে গেছে। হাই রে মিল, আর ওই একটা টান দেও আর ধরা দেয়। আপনারা মনে করছেন আমি এমনি বুঝেছি? আমি কিছু বিড়ি ঘর দেখছি, বুঝছেন? ওরা কেমনে যে মানে মিলা যায় আমি এটা বুঝে আসি। সবার সাথে এক একজনের এক একটা ধরন আছে। আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রাম পাওয়া যায়, বিড়ি ঘরের সাথে ঘুরলে বিড়ি একটা গ্রাম পাওয়া যায়, আছে না? এই যারা খাও সাবধানে খাও। কে রে ও ভাই, স্টেজ ভাঙার আগে আবার কইয়েন
ভাঙবে না, অনেক মজবুত করে বানাইছে আলহামদুলিল্লাহ। শাল্লা দুর্লভপুর না, দুর্লভপুর যুব সমাজ আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করছে। আর বিশেষ করে আমার সেলিম আহমেদ ভাই পুরো প্যান্ডেল তো একাই দিছে না, বলতেছি প্যান্ডেলের সেলিম ভাই একাই দিছে আলহামদুলিল্লাহ। তো যাও তারপরে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই। প্রধান অতিথি কোন সময় আসবেন আল্লাহ জানে। আজকে ওয়াজ আমারই করা লাগবে। কি আপনারা কি ঠিক আছে? ঘড়ির কাটা প্রায় 11টা, ঘড়ির কাটা প্রায় 11টা আলহামদুলিল্লাহ বল। আরে কিসের 11টা 12টা? নবীর প্রেম যার ভিতরে আছে তার ভিতরে অন্য কিছু মজা লাগবে না, কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যত চলবে ততই মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবারে বিলাল তার বন্ধুর কাছে যাই রে। বিলালের একটা বন্ধু ছিল, সেও ছিল রাখাল। ওই রাখাল আবার আমার নবীর কাছে যায়, কালেমা পড়ছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালে কই বন্ধু রে, ও বন্ধু। বন্ধুর সাথে বন্ধু একটু মনের কথা শেয়ার করে, বলছে বন্ধু আমার মনির তো ভালো না রে, আমাকে খালি কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো আমার ঘুমাইতে দেয় না, গরু ঘরের ভিতরে আমার রেখে দিছে। এবার তার বন্ধু বলতেছে আমার মনিকেও কষ্ট দিছে, এখন আর দিতে পারে না, কারণ এখন আমি কালেমা পড়ছি। জোরে করছি। বিলাল কই মানে কি করছস? আমি কালেমা পড়ছি। কি কারে? আমি মুহাম্মদের দরবারে যা কালেমা পড়ছি। বিলাল কয় আমি ওই একটা মানুষ দেখছি রে, ওই মানুষটার মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে করছি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার বিলালে কান্দে আর কই বন্ধু রে, যে মানুষটা ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইয়া দিছে রে, আর দুধ পাওয়া যায়, যার দিকে তাকালে মায়া লাগে রে, ওই মানুষটার প্রেমে তো আমি পাগল হয়ে গেছি। ওনার কাছে থাকলে না আসলে কত শান্তি পাওয়া যাইব। বন্ধু কই চল যাই নবীর দরবারে যাই। এইবার রওনা দিছে রে ভাই দুইজন মিলিয়া। বিলাল যে মসজিদের সামনে দাঁড়াইছে, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তাকায় দেখো, ব্যাক ওই দিক তাকায় ওয়াজ করতেছি না। আমার নবী বলছে ওই যে একটা ছেলে, ওর ডাক দাও, আমার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহু আকবার। আমার নবীর সামনে যায় বিলাল কান্দে রে, আমার নবীর কদমে একটা সুমা মাইরা দিছে রে। ডাকে দিয়া কই বন্ধু আমি যার কথা বলেছিলাম রে বন্ধু, তুমিও তো তার কাছেই নিয়ে আইছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মজা লাগে তার দিকে তাকাইলে রে বন্ধু, বুঝা শেষ করাইতে পারবো না। আমি আত্মা বলে একটু দেখে নেই। আল্লাহু আকবার কর। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান, ও গো নবীজি আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর হাতে হাতে রাইকা বিলাল যখন কালেমা পড়ছে রে, লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী টান দিয়া বিলাল রে বুকে নিয়া কই বিলাল তোমার বাবা নাই রে বিলাল, তুমি তো দুনিয়াতে বাবা হারাইছো, আর আমি দুনিয়াতে আসার আগেই বাবা হারাইছি। কথা কোন ঠিক কি না? আমার নবী বিলাল রে বুকের ভিতর আনলা নিয়া কই বিলাল তুমি হারাইছো, আমি নবীও তো হারাইছি।
আমার নবী বলছে যার ঘরের ভিতর মা এবং বাবা আছে রে, যার ঘরের ভিতর মা এবং বাবা আছে তার ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার নবীর মায়ের কথা বলে আর আমার নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়ে। আমার রহমাতুল লিল আলামিন নবী কই বিলাল রে, ও বিলাল তুমি মা হারাইছো, আমি নবীও তো মা হারাইছি, তুমি বাবা হারাইছো, আমি নবীও তো বাবা হারাইছি রে বিলাল, ইয়াতিম ইয়াতিম মিশা গেছি। আল্লাহু আকবার। বিলালে কালেমা পড়ছে রে ভাই, রাস্তা দিয়া বিলাল হাইটা যায়, আর আমার বিলাল এইবারে কালেমা মধুর কণ্ঠে তেলাওয়াত করে। বিলাল যখন কালেমা পড়ে রাস্তা দিয়ে হাইটা যায়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, বিলাল হাইটা যায়। এইবার আশেপাশে মানুষ শোনার পরে বিলাল রে চিরা পালাইছে। এ তো উমাইয়ার বাড়ি, এখানে কে মুহাম্মদের কাছে যা কালেমা পড়ছে। এইবার শত্রু তো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? ভালো কাজে যাবেন শত্রু তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? খারাপ কাজে যাবেন শত্রু তৈরি হবে না। দেখবেন একজন মানুষ নামাজে যাচ্ছে, দাঁড়িয়ে রাখছে, আর একজন টিটকারি করে, কে রে ও দাঁড়িয়ে রাখলো কে, কিছু করবো নাকি? আছে না নাই? এইবার বিলাল কালেমা পইরা যখন মুনিবের বাড়ি যায়, বিলালের পৌঁছানোর আগে এইবার বেঈমানেরা যায় কই মুনিবি গো, খবর পাইছেন? কিসের খবর? আপনার বিলাল তো কালেমা পড়ছে। কি হেই গোলামের বেটা গোলাম কালেমা পড়বে, এটা কোনদিনও সম্ভব না। কয় না পড়ছে, কয় ডাক দে। বিলাল এবার আসছে, আল্লাহ আকবার। বিলাল যখন মুনিবের সামনে দাঁড়ায়, মুনিব ডাক দিয়া কয় বিলাল রে তুমি কি কালেমা পড়ছো? কয় হ্যাঁ। এই সত্য করে বলো কালেমা পড়ছো? কয় মুনিব সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আর আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাগ, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাগ, কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মায়া কই বিলাল রে, ও সত্যি সত্যি তুমি কালেমা পড়ছো? কয় হ্যাঁ। এখন কালেমা ছেড়ে দাও। কয় না মুনিব, আমি যে কালেমা পড়ছি এত মজা, আপনি যদি একবার পড়েন আপনি ওই কালেমা ছাড়তে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহস কি, ঈমানের পাওয়ার কি, সে নিজে ভয় পায় আবার কালেমার উল্টা দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? এইবার মুনিবের বেটা মুনিব কই বিলাল রে কালেমা ছাড়বি নাকি আমার বাবার দেওয়া চাবুকটা বের করব? কই করেন। এইবার কয় সৈন্যরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাবার দেওয়া চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা বিলালকে এইবার চাবুক দিয়ে আঘাত করে। বিলাল তুই আমার বাড়ির গোলামের বেটা গোলাম, বইলা দিলাম কালেমা ছাইরা দে, নইলা চাবুকের বাড়ি খায় কিন্তু মইরা যাবি। বিলাল কয় ও মুনিবের বেটা মুনিব, আমি গোলামের বেটা গোলাম, আর আপনি হলেন মুনিবের বেটা মুনিব, আপনিও শুইনা নেন, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। বিলাল রে এত কষ্ট দেয় রে আমার দুর্লভ প্রবাসীরা, এই
এই বিলাল রে চাবু দিয়ে পিটাইয়া বিলালের গলায় এইবার রশি লাগাইছে খেজুর গাছের ডাল দিয়া পালক করে শুইনা নাও। এইবার যখন পাকড়ায় রশি লাগাইয়া বিলালকে যখন হেসরায়া টানে মরুভূমি বালির ভিতর দিয়া নেয়, পাহাড়ের উপর দিয়া নেয়, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের পর্যন্ত টাইনা টাইনা নেয়। এমনও রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে কোন কোন পাহাড়ে পাথরের সাথে বিলালের গায়ের চামড়া লাইগা যায় রে, এত কষ্ট দেয় বিলাল রে। বিলাল কান্দে আর কই মুনি আর কষ্ট দিয়ে না মুনিব, আর দুঃখ দিয়ে না মুনিব। কই বিলাল রে কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বলে না না ও মুনিব, আপনি জানেন না আমি জীবন দিতে পারবো তবু কালেমা ছাড়বো না। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। বিলাল কই কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব এইবার রাইগা যায়। মুনিব কই বিলাল রে আমার মুখের সামনে তর্ক করো, আবার কুল হুয়াল্লাহু আহাদ বলস? না না এটা মানবো না। এই বইলা বিলাল রে নিচে ফালাইয়া জমিনের উপরে ঠাস করে ফালাইয়া বিলালের বুকের উপরে মুনিব দাঁড়াইছে। আরে করমের জুতা পয়রা বুকের উপর দাঁড়াইয়া বিলাল রে কই হে বিলাল কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল কয় কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব কয় বিলাল রে তোর বুকের উপর দাঁড়াইছে এখন তুই জিব্বে দে বলস কুল হুয়াল্লাহু আহাদ? না 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 এটা হতে পারে না। এই বিলালের গলার উপরে এমন জোরে একটা লাথি মারছে রে, একটা চাপ দিছে ছোট্ট একটা জিব্বা টাস করে বড় হয়ে বের হয়ে গেছে। বিলালের জিব্বাটা টান দেয়া দইরা পালাইছে। লম্বা একটা ঘটনা রে ভাই, ইসলামের জন্য বিলালের জিব্বাটা বের করে পালাইছে। এই জিব্বার ভিতরে কি ঢুকাইবো ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা। তার আগ মুহূর্তে আমি চাই এই আলোচনাটার জন্য আমি আগ মুহূর্তে একটা আলোচনা করতে চাই, সেটা হলো এক নম্বরে এই মাহফিলটা আমরা আগে আবার সাজাতে চাই। আমি অল্প সময় কয়েকটা মিনিটের জন্য আমি বলতেছি, প্যান্ডেলটা গত বছর আমার সেলিম আহমেদ ভাই দিছে, আলহামদুলিল্লাহ আমি আত্মা করে তার জন্য দোয়া করব। আমি তো মনে বলছিলাম না, আচ্ছা এবছর আমি চাই কোন ব্যক্তিরা প্যান্ডেলটা দিতে পারবেন? এবছর আমার আব্বা দিছিল, এই বছর দিব আমার চাচা ইতালি প্রবাসী। ইতালি প্রবাসী কি নাম? শামীম আহমেদ। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, পুরা প্যান্ডেল একাই দিব দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার শামীম আহমেদ ইতালি প্রবাসী ভাই, তাহার জন্য আত্মা ওইরা দোয়া করতে চাই। তাহলে বলে আল্লাহ